আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় রাত্রে ভাত বেঁচে গেলে সেগুলো আমরা ফ্রিজে রেখে দিই। সেই ভাতটা কিভাবে মজাদার করে খাবেন সেই রেসিপিটা, অর্থাৎ ভাত ভাজি করার রেসিপি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যাবে, সেজন্য আগে একটু লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দিব সেই ভাতগুলো। অনেক সময় রাতে অনেক ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো আমরা ফ্রিজে রাখি, পরের দিন সকালে আবার সেগুলো গরম করে খাই। কিন্তু মাঝে মধ্যে যদি এভাবে ভাত ভাজি করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সব ভাত দিয়ে দেওয়ার পর এবার ভাতগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানোর পর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমরা যেহেতু পেঁয়াজের ভিতর আগেই একটু লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণটা বিবেচনা করেই দিতে হবে। এবার ভাতগুলো ভালোভাবে ভাজতে হবে নেড়ে চেড়ে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাতগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই ভাত খেতে অনেক মজা লাগবে। প্রায় 5-6 মিনিটের মতো আমি এই ভাতগুলো ভেজে নিয়েছি। এখন আমার ভাত ভাজা হয়ে গেছে। এই ভাত ভাজা কিন্তু ডিম সিদ্ধর সাথে খেতে অনেক মজা লাগে। পার্সোনালি আমি এটা ডিম সিদ্ধর সাথেই বেশি খেয়ে থাকি। আপনারা ডিম ভাজি অথবা বিভিন্ন ভর্তা দিয়েও এই ভাত খাওয়া যায়। এমনিতেই এই ভাত শুধু খেতেও অনেক মজা লাগে। আপনারা ভাত গরম করে না খেয়ে এভাবে একবার ভেজে খেয়ে দেখুন, আসলেই অনেক মজা হয়। ভিউয়ার্স, আমার ভাত ভাজা রেডি। দেখতেই পাচ্ছেন, ভাত দেখতেই অনেক লোভনীয় লাগছে। আজকে আমার এই ভাত ভাজি রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। শুধুমাত্র ডিম সিদ্ধ দিয়ে এই ভাত খেয়ে দেখুন, আমার কথা অবশ্যই মনে পড়বে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।